হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানিয়েছিলাম মাছের দো পেঁয়াজা। তো দেখো কি কি লাগছে এখানে মাছের দো পেঁয়াজা করতে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, আর জিরে গুঁড়ো, লবণ আর হলদি গুঁড়ো, আর নিয়েছি মাছ, আর এখানে টমেটো নিয়েছি। আর দেখো এখন মাছগুলোকে লবণ, হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি কিছু সময়ের জন্য মাছটা রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে সবগুলি মাছ ভেজে নেব। তো এখন একটু উল্টিয়ে দেব, আর মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কিছুটা পেঁয়াজ দিয়ে এই পেস্টটা করেছিলাম। তো এই পেস্টটা সবটা দিয়ে দেব। তো এখন মশলাটাকে একটু নেড়ে চেড়ে একটু ভাজতে দেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি লবণ। তো এখন আমি এইগুলোকে একটু মিক্সড করে দেব। দিচ্ছি একটু হলদি গুঁড়ো। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা অনেকটাই কষে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে। তো দেখো এখানে একটা আস্ত টমেটো আমি পেস্ট করে নিয়েছি, তো এটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষতে দেব। তো দেখো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যেন কালারটা ভালো আসে, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এখন একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেব। মশলাটা ভালো করে কষে গেছে। তো এখন দিয়ে দেব এখানে ভেজে রাখা মাছগুলো। তো এখন মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব, যেন মশলাগুলো মাছের গায়ে ভালো করে মিশে যায়। তো এখন মাছগুলোকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে জল। এখন জলটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে একটু ফুটতে দেব। তো দেখো মাছগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও বেশ ছেড়ে এসেছে। তো দেখো আমাদের রান্না কতটা সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। তো এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটা কমেন্ট করে জানিও। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।